আজ পর্যন্ত এই একটা জিনিস যতবারই বানাতে গিয়েছি ঠিক ততবারই এরকমটা হয়েছে। কোনোবারই একদম সুন্দরভাবে বানাতে পারিনি। যদি কেউ জেনে থাকেন যে কেন এরকমটা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। কিছুদিন যাবত ভাবতেছি মোগলাই বানাবো, তবে আজকে ভাবলাম সন্ধ্যার নাস্তার জন্য মোগলাই বানিয়ে ফেলি। এখানে পরিমাণ মতো ময়দা নিয়ে নিলাম, তারপর একটু তেল দিয়েছি আর তেল দিয়ে একটু ভালোভাবে মিক্স করে লবণ দিয়ে তারপর ডোটা করে নিলাম। এখানে ডোটা করে নিলাম আর ডোটা অনেক সফট হয়েছে, এটা কিছুক্ষণ রেস্টে রেখে দেব। তারপর এখানে পেঁয়াজ কুচি, টমেটো আর হচ্ছে ধনেপাতা, কাঁচামরিচ, এটা হচ্ছে বিলাতি ধনেপাতা, মানে আমরা বিলাতি ধনেপাতাই বলে থাকি। তারপর এই যে দুইটা ডিমের জন্য পরিমাণ মতো এখানে সব কিছু নিয়ে নিলাম। এখন এগুলো রেডি করার পালা। তারপর টমেটো আর পেঁয়াজটা একটা বাটিতে নিয়ে নিব। হালকা একটু লবণ দিয়ে এগুলো হাত দিয়ে ডলে নিব। আমার মনে হয় যে একটু হালকা ডলে নিলে অনেকটা ভালো হয়। তো এই বাটিতে নিয়ে দেখলাম যে অনেক বেশি ছোট হয়ে গিয়েছে বাটিটা। তারপর অন্য একটা বড় বাটিতে ট্রান্সফার করে নিব। এই যে একটু লবণ দিয়ে এগুলো ভালোভাবে, আর মরিচটা একটু পরে দিব। এই যে ধনে পাতা আর মরিচ সবগুলো দিয়ে দিলাম। এখন আর তেমন বেশি ডলবো না, কারণ আমার হাত জ্বালা করে। এই যে এখানে ডিমগুলো দিয়ে দিলাম। আর হ্যাঁ, এখানে আরেকটা মশলা দিব, এটা আগে দেওয়া দরকার ছিল তবে মনে ছিল না। এই যে একটা ম্যাগি মশলা দিব, তবে প্রথমে দিলে ভালো হতো কিন্তু মনে ছিল না। এখন ওইটাও অ্যাড করে দেব। হাতে একটু তেল মেখে তারপর এগুলো আবার একটু মথে নিচ্ছি ভালোভাবে। যে ডিমটা গোলানো হয় এটা এরকম পাতলা হয়ে যায় কেন? যদি কেউ জেনে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি আবারও চেষ্টা করব। ডিমটা দিলে এই রুটির চারপাশে একদম ছড়িয়ে পড়ে যায়, এই জিনিসটা কেন হয় আমি বুঝতেছি না। এই নিয়ে আমি আরো 2-3 বার চেষ্টা করেছি মোগলাই বানানোর, প্রতিবারই এরকম হয়েছে। আর সেজন্য এবার আমি ভিন্নভাবে বানানোর চেষ্টা করলাম। এই যে একটা প্লেটের মধ্যে রুটিটা রেখেছিলাম, তাই বুদ্ধি করে এইখানে প্লেটের মধ্যে রুটিটা প্রথমে দিয়ে তারপরে হচ্ছে ডিমটা দিয়েছি। তারপরও কেন জানি ওরকম ভাবে হয় নাই, কিন্তু আমি অনেক চেষ্টা করেছি। যদি কেউ জেনে থাকেন অবশ্যই জানাবেন। তারপর এভাবে কোনো রকম করেছিলাম। তো এমনিতে খেতে মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল, তবে দেখতেও মোটামুটি ভালোই হয়েছে। কিন্তু রুটিটা হচ্ছে যখন বানাতে যাই তখন ডিমটা দেওয়ার পর সাথে সাথে ডিমটা চারপাশে ছড়িয়ে পড়ে। এই জিনিসটার জন্য আমার ভালো লাগে না, মানে অনেকটা বিরক্ত লাগে। কিন্তু দেখতে অনেকটাই সুন্দর হয়েছে। এই যে ভাজার পর কি বলবো, ভাজার পর অনেক বেশি সুন্দরভাবে ফুলে উঠেছে। খেতে আলহামদুলিল্লাহ মজা হয়েছে, তো এটা সত্যি রিভিউ দিচ্ছি। আর
যদি কেউ জেনে থাকেন অবশ্যই জানাবেন, তাহলে আমি আবারও চেষ্টা করব যে কেন এরকমটা হয়, মানে পারফেক্টভাবে বানানোর চেষ্টা করব আবারও। তো এখানে হচ্ছে তেলটা একটু কম পড়ে গিয়েছিল, তাই এরকম উপরে একটু তেল দিয়ে দিয়ে করেছি, কিন্তু অনেক বেশি সুন্দরভাবে ফুলে উঠেছে। তো এখানে 3টা মোগলাই হয়েছিল, আর মোগলাইগুলো বেশ বড়ই হয়েছিল, আর খেতে এতটাই মজা হয়েছিল সত্যি বলতে। তখন বলতেছিলাম আর ভাবতেছিলাম যে যদি আরও বেশি করে বানাতাম তাহলে কত ভালো হতো, আর অনেক বেশি করে খেতে পারতাম। তো যাই হোক, একটা বিষয় কি, যখন অল্প কিছু বাসায় বানানো হয় ওইটার মজাই আলাদা থাকে, এটা সত্যি। আর আমার মনে হয় এটা প্রায় সবার কাছে সেম মনে হয়, বা সবার ক্ষেত্রে এরকমই হয়। তো এই যে এখানে 3টা মোগলাই ভাজা শেষ। আমার মনে হয় যদি আরো বেশি ডুবো তেলে ভাজতাম হয়তো বা আরো ফুলে উঠতো, কিন্তু এত বেশি তেলে ভাজিনি। ভেবেছিলাম হয়তো বা এতটা ফুলবে না, তাই অল্প তেলেই ভেজেছিলাম, কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর ফুলে উঠেছে। সবগুলো মোগলাই হয়ে গেলে কেটেও দেখাচ্ছি আপনাদেরকে কতটা সুন্দর হয়েছে, আর ভিতর দিয়েও কতটা সুন্দরভাবে কুক হয়েছে। সব কিছুই ঠিক আছে, কিন্তু ওই একটা জিনিসই ভালো লাগে না, ওই যে বানানোর সময় এত বেশি কঠিন মনে হয় বা এত বেশি ঝামেলা। এত সুন্দর করে বানানোর পর যখন ডিম চারপাশে বের হয়ে যায়, এটা কেমন লাগে বলেন তো। তার থেকেও বেশি খারাপ লাগে যখন তেলে দেওয়া হয়, তখন তো ডিম চারপাশে বের হয়ে যায়। আমি তো কোনো রকম আটকে দিয়েছিলাম, আর প্রত্যেকটা মোগলাই বানানোর সাথে সাথেই একদম তেলে দিয়ে দিয়েছিলাম, মানে তেলে দিয়ে ভেজে ফেলেছিলাম। এভাবে করেছিলাম, তাই তেমন একটা বের হয়নি, কিন্তু বানাতে অনেক বেশি ঝামেলা হয়েছে। সব কিছুই পারফেক্ট হয়েছিল, কিন্তু কেন যে ওরকম হয়েছে এটাই বুঝতেছি না। অনেকেই বলেছেন এখানে টমেটো দেওয়ার কারণে নাকি এরকমটা হয়ে গিয়েছে। আমার মনে হয় না যে টমেটো দিলে পাতলা হয়ে যাবে, কারণ ডিমে টমেটো দিলে কেনই বা পাতলা হয়ে যাবে। আমার মনে হয় যে ডিমটা বেশি হয়েছিল, পেঁয়াজ মরিচ টমেটো এগুলো হয়তো বা আরো বেশি দিলে ঠিক হতো, মানে আমার মনে হয়। তো জানি না, তবে আবারও চেষ্টা করব, যদি ভালো হয় তাহলে আপনাদের সাথে শেয়ার করব। আর আমার মোগলাই অনেক বেশি পছন্দের, তাই আমি বারবার বানিয়ে খাই, আর আপনাদের সাথে আবারও শেয়ার করব। আজকের এই এবড়ো থেবড়ো রেসিপিটাও আপনাদের সাথে শেয়ার করলাম। তো যাই হোক, এই যে দেখতে কিন্তু সুন্দর হয়েছে, আর খেতে টেস্ট আলহামদুলিল্লাহ ভালোই ছিল, কিন্তু বানাতে গিয়ে প্রবলেম হয়েছে আর কি। এই যে ভেতরে আমার মনে হয় মশলা কম পড়ে গিয়েছে, মানে ডিম অনুযায়ী মশলা আরো বেশি দিলে হয়তো বা এতটা পাতলা হতো না। তো আমি আবারও চেষ্টা করব, আর মোগলাই আমার অনেক পছন্দের। তো যাই হোক, যেহেতু বাসায় বানিয়ে খেয়েছি, যেরকমটাই হয়েছে খেতে আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে, আর সবাই মিলে একটু একটু করে তৃপ্তি করে খেয়েছি, এটাই অনেক। তো আমি আপনাদের সাথে এই যে টুকটাক যাই হোক আজকে শেয়ার করলাম। আর যদি কেউ জেনে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার এই পেজটা একদমই নতুন, আমার ইউটিউব চ্যানেলটা যদি কেউ দেখে থাকেন বা আমার ভিডিওটা পুরোটা দেখে থাকেন লাস্ট পর্যন্ত, অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। যদি কোনো ভুল বা কোনো কিছু বলে থাকি তাহলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই, টাটা বাই।